আসসালামু আলাইকুম, আমি খালিদ। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো আসলে ইউআর স্টুডিওতে রোবটের স্টেশন আর রোবট আর অন্যান্য কম্পোনেন্টকে নেভিগেট করা যায় কিভাবে সেটা দেখব। তো মানে রোবট স্টেশনে কাজ করা, এই যে ভার্চুয়াল যে সিনারিও দেখতেছেন, এই ভার্চুয়াল সিনারিও বা ভার্চুয়াল রোবট স্টেশনে বিভিন্ন বেস থাকেন। ধরেন এই যে বেস, আবার রোবটের পজিশন বিভিন্নভাবে চেঞ্জ করে দেখার প্রয়োজন পড়ে অনেক সময়। তো সেটা কিভাবে করব? তো আসলে নেভিগেশন করার জন্য এই যে নিচে একটা জিনিস আছে, বিভিন্ন অ্যাক্সিস ধরে ধরে আপনি রোবটকে এইভাবে দেখতে পারবেন। যে এই যে মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে অ্যাক্সিসগুলোকে ঘুরিয়ে বিভিন্ন পজিশন থেকে আপনি দেখতে পারতেছেন আপনার সুবিধা মতো অনুযায়ী। আর কিছু এইভাবে আপনি এই যে এই পজিশনে দেখতে পারতেছেন, আবার যে পজিশন আপনার সুবিধা মনে হচ্ছে সেখানে ঘুরে নিচ্ছেন। আচ্ছা, আর কিছু টুলস আছে, যেমন ধরেন যে অরবিট টুলস, এটা দিয়ে আর কি ঘোরানো যায়। এই স্টেশনটাকে এভাবে ঘোরাতে পারতেছেন বিভিন্ন ইয়েতে। আর এই যে প্যান টুলস আছে, এটা হলো প্যান টুলস। এই প্যান টুলসের মাধ্যমে এটাকে সরানো যায় বিভিন্ন, আপনার এই পাশে ধরেন যে এই পাশে জায়গা কম, এই পাশে জায়গা বেশি, আপনি যে পাশে সরিয়ে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে কিংবা দেখতে সুবিধা হবে, সেটা আপনার করা যায়। আর এখানে যে প্রিভিউ আছে, প্রিভিউতে চাপে এই যে এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের রোবটটাকে নাড়াচাড়া করে দেখা যায়। এই যে শ্যাডোটা দেখতেছেন, রোবট যে নাড়াচাড়া করে নিলে ফ্রি টাইপ মোডে, তাহলে রোবট ওই অবস্থায় থাকবে। এই দেখেন, এই শ্যাডোর মাধ্যমে সেটা ওই অবস্থায় রোবটটাকে নিয়ে গেলে সেটা কী রকম লাগবে এটা দেখা যায়। আর এই জায়গায় তারপর আপনারা যদি স্টুডিও মোডে যান, তাহলে এবার এই যে এই সিনারিওতে কী কী কম্পোনেন্টস থাকে, এখানে রোবট একটাই আছে। তো রোবট যদি সিলেক্ট করেন, এমনি যদি সিলেক্ট করেন তাহলে এটার এমনি যদি যে এর নিচে গ্রাউন্ড সিলেক্ট করা থাকে তাহলে কোনো কিছু কম্পোনেন্ট সিলেক্ট করা নাই। এখন রোবট যদি সিলেক্ট করেন তাইলে পরে এই যে রোবটকে আপনি এখন এখন এতক্ষণ আপনি এই পুরো গ্রাউন্ডটাই আর কি মানে নড়াচড়া করছেন, আপনার মতো করে সাজিয়ে নিচ্ছেন। এখন রোবটটাকে সরাবেন, এই যে আপনার এই যে নেভিগেশনের একটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রোবটটাকে আঁকাবাঁকা করে আপনি দেখতেছেন। এটাই সম্ভবত এক্স অ্যাক্সিস, না এটা ওয়াই, হ্যাঁ এটা ওয়াই অ্যাক্সিস। আবার রেড একটা আছে। এই বিভিন্ন অ্যাক্সিস থেকে এটা নাড়াচাড়া করে আর কি আপনি দেখতে পারবেন। আবার এই যে এখান থেকেও এই যে গ্রাউন্ডের এই পাশ থেকে এই পাশে রাখবেন, তখন গ্রাউন্ড থেকে সরানোর জন্য এটা ভালো কাজে দেয়। যেমন যেমন ধরেন এই যে ড্র্যাগ করা, এই যে রোবটটাকে একটু উপরে নিলেন, একটু নিচে নিলেন, একটু যে এই পাশে নিলেন, একটু এই পাশে নিলেন, এটা রোবটকে সিলেক্ট করে তখন করবো। আর যখন আমরা রোবটকে আনসিলেক্ট করে গ্রাউন্ডটাকে সিলেক্ট করব, তখন তখন যেগুলো অপারেশন করব এই টুলসগুলো দিয়ে, তখন সেটা গ্রাউন্ড সহ রোবটটাকে আর কি মুভমেন্ট করে বিভিন্ন পজিশনে সেট হবে। আবার এই যে হোয়াটসঅ্যাপ এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে বিভিন্ন শর্টকাট দেওয়া আছে। যে অরবিটের এটা শর্টকাট দেওয়া আছে, কন্ট্রোল লেফট আবার হোল্ড করে রাখলে, লেফট শিফট, না সরি শিফট না, লেফট ক্লিক মাউসের, আর এটা হোল্ড করে রাখলে এটা অরবিট চেঞ্জ করা যায়। আবার কন্ট্রোল লেফট ক্লিক প্লাস কন্ট্রোলে থাকলে প্যান, মানে যেটাতে আমরা এক অবস্থা থেকে রোবটের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে নিয়ে যাচ্ছে আর কি, সরে নিয়ে যাচ্ছে, এটা করা যায়। তো আরও এই হলো আর কি মোটামুটি যে জিনিসগুলো আমাদের নেভিগেশন করতে লাগে রোবট স্টেশনকে, মানে নিজের মতো করে আর কি দেখতে, এই পজিশনে দেখতে হয়তো অপারেশন করতে আমার মানে সব কিছু বোঝা যাচ্ছে, ফুটে উঠতেছে, এটা দেখার প্রয়োজন হয়। তো মানে সেইগুলো আমরা শিখলাম। তো এই যে স্টুডিওতে আর একটা জিনিস দেখানো বাকি, সেটা হলো এই যে রোবট, এই যে রোবটে আছে, রোবটে এই এখানে আপনার রোবট যে সিলেক্ট করা আছে সেখানে রোবটের নাম লেখা আছে রোবট UR5E।
এখন এই যে রোবট UR5 এর সিরিজের যেগুলো এই রোবটের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা দেওয়া আছে, যেমন ইউনিভার্সাল রোবট আর্মিস, ভার্সেটাইল কোলাবোরেটিভ রোবট আর্ম উইথ 6 ডিগ্রি অফ ফ্রিডম। এখানে পেলোড 5 কেজি, রিস 850 মিলিমিটার ওয়েট। এটা রোবটের ওজন হলো 18.4 কেজি, ফুটপ্রিন্ট 151 মিলিমিটার। এগুলো দেওয়া আছে। আবার আপনি যদি রোবটের মডেলটা চেঞ্জ করতে চান, আপনি অন্য মডেলের রোবট UR3 দিয়ে চালাবেন, তাহলে UR3 দিয়ে আবার অ্যাপ্লাই করবেন, তাহলে UR3টা আর কি চলে আসবে। এই যে লোড নিচ্ছে, UR3টা চলে আসবে। এইভাবে বিভিন্ন রোবটের মানে মডেলে শিফট করতে পারবেন এই UR স্টুডিওতে। মানে এইখানে তাই এটা একটা ভালো সুবিধার ব্যাপার যে একটা জিনিস দিয়ে আর কি মাল্টিপল, আপনি একটা জিনিস দিয়ে আপনি মাল্টিপল আর কি রোবট মডেলগুলো টেস্ট করতে পারতেছেন, দেখতে পারতেছেন, অপারেশন করতে পারতেছেন। এখানে আমরা যদি দেখি কী কী মডেল দেওয়া আছে আরও, 7, UR7E, UR8 লং, UR10E, তারপর UR12E, UR15, তারপর UR16E, UR20, UR30, এই যে বিভিন্ন মডেলের রোবটগুলো দেওয়া আছে। তো এই হলো আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।